ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। তো আজকে সারাদিন কি করি না করি সেটাই শেয়ার করব। আজকে ব্লগ বানানোর একটাই কারণ, কেন দিদি জামাইবাবু আসছে। তো দিদি জামাইবাবু আসছে মানে একটা স্পেশাল দিন। তো তাই জন্যই আজকে ব্লগ হবে। সকাল সকাল উঠে পড়েছি, তারপরে তোমাদেরকে দেখাবো কালকে সৃজিতা। কালকের ব্লগটা যদি দেখে থাকো, আমরা গেছিলাম সব বন্ধুরা, দেখা করেছিলাম। সৃজিতা আসতে পারেনি, কিন্তু সৃজিতা গিফটস পাঠিয়ে দিয়েছে। তো কি গিফটস পাঠিয়েছে সেটাও শেয়ার করবো এই ব্লগেই। তো যাই হোক, তো চলো দিনটাকে শুরু করি। তো মা এখানে চা বসিয়ে দিয়েছে, রান্না বান্নাও দেখছি মা শুরু করে দিয়েছে। মোচা মা ও কালকে তো মোচা কাটছিল, এখানে ছোলাও রয়েছে। আর কি হবে? মোচা আর ডাল বেগুন ভাজা। আর বাবু জানবে বাজার দিয়ে, তাই তো মা ও চা পড়ে যাচ্ছে না। তো প্রথমত সৃজিতা হচ্ছিল মালয়েশিয়া ঘুরতে। ও সেরা ব্যাপার সৃজিতার। যাই হোক, ও খুব ভালো ঘুরে এসছে। ও সব থেকে বড়ো কথা, ওখানে ঘুরতে গিয়ে আমাদের কথা বলেনি। ও আমাদের জন্য এই যে চকলেটস নিয়ে এসছে, যেটা খাওয়ার জন্য আমি কি বলবো, খুবই এক্সাইটেড। কেন আমার মিল্ক চকলেট খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, ও কি জানতো আমি জানি না, যাই হোক, কিন্তু ও সবার জন্যই নিয়ে এসে। মিল্ক চকলেট খেতে খুব ভালো লাগে, তো এটা তো অবশ্যই ট্রাই করবো। এই চকলেট শুধু এইটা চকলেট না, আরও এখানে অনেক আরও চকলেটস আছে, এগুলোও নিয়ে এসছে। এটা একটা ট্রাফেল, এটা কি আছে রোকা। তো এগুলো সব ট্রাই করব, দেখতে খুব ভালো লাগছে। আর সব থেকে এক্সাইটেড ব্যাপার হচ্ছিলো এই জিনিসটাও নিয়ে এসছে, যেটা কিনা আমি ভাবছিলামই, এই এত বৃষ্টি হচ্ছে এখন, ব্যাগের মধ্যে যে ইয়ারবাডগুলো রাখি, ঠিক আছে, জলের ছিটা লাগে না, তো ওটার জন্য একটু ভয় পাচ্ছিলাম আমি। তো তখন আমি মাকে বলছিলাম, মা তুমি একটা ছোটো ব্যাগ এখানে আসলে দিও তো, কিনো তো আমার জন্য। তো তারপরে কালকে যখন এটা পেয়েছি, তো আমি খুব খুশি হয়ে গেছি। সৃজিতা, থ্যাংক ইউ সৃজিতা। এই পাউচটা এখন আমি ইউজ করতে পারবো করার জন্য। এর ভিতরে আমি আমার ইয়ারবাডসগুলো নিয়ে এরকম লাগিয়ে ব্যাগের মধ্যে নিয়ে নেবো, তাহলে কী হবে, এটা সেফ থাকবে। অ্যান্ড তো আমি খুব খুশি হয়েছি এটা পেয়ে। থ্যাংক ইউ সৃজিতা, এটাও খুব সুন্দর। আর তারপরে হচ্ছিলো ও ম্যাগনেট নিয়ে এসছে, যে ম্যাগনেটটা কিনা আমি দেখুন খুব সুন্দর। তো এই ম্যাগনেটটা আমি তো ম্যাগনেটগুলো আপনারা দেখেছেন কিনা জানি না, আমি আলমারিতে লাগাই, তো আলমারিতে আমি চিপকে দেবো। তো যাই হোক, চকলেট। তো যাই হোক, থ্যাংক ইউ সৃজিতা, তুই অবশ্যই দেখবি ভিডিওটা, আমি পাঠিয়ে দেবো তোকে লিঙ্ক। তো চলো এখন আমি চকলেটসগুলো ট্রাই করব। এটা ট্রাই করি। বড় চকলেটটা পরে খাবো, দিদিরাও আসছে, দিদিদেরকেও দেবো। সেরা খেতে, সকাল সকাল উঠেই চকলেট খাচ্ছি, সেরা খেতে। দারুণ। চলো, বাবা সব কুটে দিয়েছে তাই তো, কাটাকুটি সব ডান বাই বাবা, এবার রান্নার দায়িত্ব মায়ের। আর তার আগে মা বলছে আমাকে এটা কি চটকে দিতে, তাই তো। মায়ের আঙুলে একটা কি হয়েছে, তো এখন আমি এটা চটকে দিই, আর ওদিকে আদাটা কুড়ি সহ, এইদিকেও সব কাটাকুটি, মাংস হবে, বুঝে গেছি আমি। এত আদা রসুন, মাংসই হবে, তাই তো মা। এই যে আমি চটকে দিয়েছি, আর এবার হচ্ছে হলো সব ভাজাভুজির দায়িত্ব আমার, তারপরে আমি চলে যাবো, তাই তো। প্রচণ্ড গরম, জানি না বৃষ্টি হবে হবে মনে হচ্ছে, এর জন্য আরও বেশি ঢ্যাপসা গরম, কি বলবো। এদিকে অফিস হচ্ছে, আর আমি মাকে একটু হেল্পও করে দিচ্ছি। সব ভাজাভুজি আমি করছি, এখানে বেগুন ভাজা চলছে, মাংসর আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে মোচারও আলুটা ভেজে হালকা ভেজে তুলে রেখেছি। মা বললো মোচাটা তুই রান্না করবি, আমি তোকে বলে দেবো। তো আলুর সাথে ছোলা ভাজা আবার হবে, ওর জন্য মা বললো হালকা ভেজে তোল। তো বেগুন ভাজাটা হয়ে গেলে মোচাটা বসবে। এতই যে গরম পড়ছে, মানে স্নান করে এসে ভিজে চুলো আমি খুলতে পারছি না, কেন জানি না, আমার এত গরম লাগছে। যাই হোক, এখন এই স্নান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হলো। আর দিদিকে ফোন করলাম, দিদি বললো ওরা এখনও বেরোতে পারেনি, মিলনদার নাকি এখনও মিটিং চলছে অফিসে, তো এখনও বেরোয়নি, জানি না কখন আসবে। খুব গরম, মেঘলা মেঘলা ওয়েদার। আমার তো অফিস আছে, যাব এখন। ওরা লেট আসছে, আমি ভেবেছিলাম সকাল সকাল আসবে, ওর জন্য
সকালবেলা গেলাম না, নাহলে ভেবেছিলাম ওদের সাথে টাইম স্পেন্ড করে বিকেলবেলা যাবো। এখন দেখছি ওরা যা লেট করছে, সকালবেলায় আমার অফিস ঘুরে আসলে ভালো হতো। যাই হোক, এখন আমি এসছি ওপরে হলো অফিসের জন্য জামা কাপড় বার করতে। দাঁড়াও, জামা কাপড় বার করি, টপ বার করবো অ্যাকচুয়ালি। অফিসের জামা কাপড় অ্যাকচুয়ালি আমি নিচে ওই বক্সে রেখে দিই, খাটের বক্সের মধ্যে রেখে দিই। এবার যেগুলোই রাখা হয় কী হয় সেগুলোই খালি পরি। আর এই আলমারিতে এইসব টপগুলো আস্তে আস্তে সব ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে যাচ্ছে মানে এগুলো ক্রপ টপ, আমি একটু বেশি লম্বা তো, এর জন্য যেন আরও বেশি ছোটো লাগে। যাই হোক, তো এর জন্যই আলমারি থেকে বার করে নিয়ে যাচ্ছি, সব আস্তে আস্তে অফিসে পরে ফেলবো। 2:30 বাজতে যায়, দিদিরা এখনো এসে উঠতে পারলো না। আমি জানি না আজকে অফিস যাব কখন। এখন মা বলছে খেয়ে তুই চলে যাবো, তাই ভাবছি খেয়ে চলে যাই, তারপর তাড়াতাড়ি এসে যাব, এসে তারপরে আড্ডা হবে। এখনো এসে উঠতে পারলো না। স্যালাড কেটে নিয়েছি আমি, পেঁয়াজটা ওইদিকে কাটবো। তা কি আর করা যাবে, ওরা এখনো এসে পৌঁছায়নি, তো এখন আমি খেয়ে নিই। তো চলুন মেনু শেয়ার করে দিচ্ছি। এই যে দিদি হলো, আমার দিদি মাটন খায় না, তাই ওর জন্য ডিম কষা, এদিকে মোচা, এদিকে মুসুর ডাল, এদিকে হলো বেগুন ভাজা, এদিকে পনিরের তরকারি, আর শোস্টপার মাটন। দারুণ মাটন। তো আমি এখন খেয়ে নেবো। মা একটু বিশ্রাম নাও, আমি বাড়ছি, দাঁড়াও। এসে গেছে, এসে গেছে দিদি, এসে গেছে দিদি। দিদির নিউ ড্রেস, নিউ লুক, দারুণ। ওরম করছিস কেন? খাওয়া দাওয়া চলছে, কেমন খেলেন? কেমন হয়েছে মাটন? দারুণ হয়েছে, দারুণ। দারুণ হয়েছে। আমার অবস্থা খারাপ হয়ে গেল। না, জামাই ষষ্ঠী তো এখনো হবে। জামাই ষষ্ঠী কত পার্সেন্ট হলো? ছোটখাটো জামাই ষষ্ঠী হয়ে গেল। বলছে ছোটখাটো মানে বুঝতে পারছি না, জামাই ষষ্ঠী তো আরো বেশি লাগবে। না ছোটখাটো না, মানে আরো লাগবে। বাবু শোনেনি, বাবু এখানে আম কেটেছে, আমি একটাই আম খাবো। খেয়ে দিয়ে এত আড্ডা মারতে মারতে প্রচন্ড লেট হয়ে গেছিল। আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, তাই মাঝখানে আর কোনো ব্লগ করা হয়নি। তো এই যে পৌঁছে গেছি, আর এত গরম কি বলবো। তো এটাই হলো, ভীষণ দেরি হয়ে গেছিল, আমি রীতিমতো ছুটছিলাম অফিসের জন্য। অফিস করে বাড়ি চলে এসেছি, আর রাতেও আমাদের খাওয়া দাওয়া বিশাল ব্যাপার। মা এখন কি করেছো? মা রুটি করেছো? রুটি, মোচা আর মাংস, মাটন, আর দিদির ডিম। এত সুন্দর মাটন খেলে আমার দিদি নাকি ডিম খায়। কি ভাই, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে। আর দেখুন, জামাই খাচ্ছে কাঁচা গ্লাসে, মেয়েরা খাচ্ছে এই যে কাপে। কাচ্চা খাচ্ছি, নি কাচ্চা। কিছু করেনি, সাইন ইন করো, এখানে সাইন ইন করো। টাটা, বেরিয়ে যাচ্ছি। গুড নাইট। ব্যাগ নিতে, হাতে আবার ধূপকাঠি নিয়েছে। ধূপকাঠি ব্যাগ। চলুন যান, আপনাদের হোটেলের রুম রেডি আছে একদম। টাটা, গুড নাইট। জলটা পাঠিয়ে দেবো সকালে। জল তো হাতেই রয়েছে, জলের বোতল। সকালে চাটা। টাটা। কি বলো? কারেন্টের ধূপটাও দিস। ওই দেখো ব্যাগ আবার টাঙিয়ে গেছে। ফোন কার ফোন নিচে নিয়ে যাও, দেখলাম তো ব্যক্তিগত হয়ে গেছে। হ্যাঁ তুমি যাও। তো আজকের এই সিম্পল ব্লগ কেমন লাগলো? আমি বেশি কিছু ক্যাপচার করতে পারলাম না অফিসের জন্য। দিদি, হ্যাঁ গুড নাইট। আর দিদি জামাইবাবুর সাথে সেরকম আড্ডাও আমি মারতে পারলাম না অফিসের জন্য, বা যাই হোক, অফিস তো করতেই হবে। তো এই সিম্পল ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার কালকে কি করবো না করবো সেই ব্লগ নিয়ে চলে আসবো। তো ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।